আমার ভাইরা, একটু আগে যে দুরুদি বললাম আমরা, দুরুদি মানে কি? দরুদ শরীফ যারা পড়ে, বেশি বেশি পড়ে। পড়ার মধ্যে ভিন্নতা আছে। কেউ তো দায়িত্ব আদায়ের জন্য পড়ে, হ্যাঁ, খুতবার মধ্যে নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, দুরুদ শেষ। ওই যে ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম পড়েছে, দুরুদ শেষ। অথচ নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব পেয়ারা নবীর দরবারে আসলেন। এসে পেয়ারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফরজ ইবাদত বাদে আপনার উপর দরুদ শরীফ পড়তে চাই। হুজুর আপনিই বলে দেন আমি কতক্ষণ দরুদ পড়ব। নবীজি বললেন, তুমি যা চাও, যতটুকু চাও আমার উপর দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। নবীর সাহাবী উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত টাইম আছে ফরজ ইবাদত ছাড়া যেই সময়টুকু আছে, আমি আমার সময়ের 4 ভাগের 1 ভাগ পুরো টাইম আপনার উপর দরুদ শরীফ পড়ব। নবীজি বললেন, হ্যাঁ ভালো, তবে আরো বেশি হলে আরো ভালো। সাহাবী বুঝে গেলেন, না এতে শেষ না, নবীর দুরূদ আরো বেশি পড়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য। বললেন, হুজুর ঠিক আছে, 4 ভাগের 2 ভাগ মানে অর্ধেক সময় আমি আপনার জন্য দরুদ শরীফ পড়ব। পেয়ারা নবী বললেন, হ্যাঁ ভালো, আরো বেশি হলে আরো ভালো। সাহাবী বুঝে গেলেন, না এতেও হবে না, আর একটু বাড়িয়ে দেই। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, 4 ভাগের কত ভাগ? 3 ভাগ আপনার উপর দরুদ শরীফ পড়ব। মনে মনে ভাবছেন যে এবার তো 4 ভাগের 3 ভাগ দিলাম। নবীজি মনে সন্তুষ্ট হয়ে বললেন, বস। নবীজি বললেন, ভালো, তবে আরো বেশি হলে, আরো জোরে করুন, আরো বেশি হলে। কি বুঝলেন? নবীর চাহিদা, নবীর ডিমান্ড, উম্মত কতটুকু করবে দরুদ শরীফ। এবার ওই সাহাবী রাসূল উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফরজ ইবাদত ছাড়া, আমার অপরিহার্য দায়িত্ব ছাড়া আমার যত টাইম আছে হাতে, আমি পুরো টাইমটাই আপনার জন্য দরুদ শরীফের মধ্যে ব্যয় করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার নবীজি একটা সুসংবাদ দিলেন, যদি তাই হয় তাহলে তোমার অন্তরে যত মকসদ সব পরিপূর্ণ হয়ে যাবে, তোমার যত পেরেশানি সব দূর হয়ে যাবে। যত মকসদ বলেন সব পুরা হয়ে যাবে, যত পেরেশানি সব দূর হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর দুরূদের লাভ না ক্ষতি? কম পড়বেন না বেশি? ওই যে কেউ কেউ দরুদ শরীফ পড়ে যে নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। আবার কেউ কেউ আমরা যে দরুদ শরীফ পড়ি এটা নিয়ে ব্যঙ্গ করে। আসে না সেরকম? মাহফিলে বসে টেনে টেনে সুর দিয়ে দরুদ পড়াকে তারা ব্যঙ্গ করে। আমার ভাইরা, কাকে ব্যঙ্গ করলা? নবীর দরুদ তুমি হয়তো একভাবে পড়ো, আমি টেনে পড়ি, দোষের কি আছে? দরুদ কাকে বলে? যেখানে সালাত থাকবে, যেখানে সালাম থাকবে, এটাকেই তো দরুদ বলে। তো আমরা তো সালাত এবং সালাম নিয়ে দরুদ পড়ি, ব্যঙ্গ করার কি আছে? তুমি একটু কম স্বরে পড়ো, আমরা একটু বেশি স্বরে পড়ি। মনে রাখবেন, নবীর দরুদকে যদি কেউ ব্যঙ্গ করে তাহলে সাথে সাথে ঈমান চলে যাবে, সাথে সাথে ঈমান চলে যাবে। দরুদ কাকে বলে? তাদের মুরব্বী আশরাফ আলী থানভী সাহেব নসরুদ্দিন কিতাবের মধ্যে দুরুদের সংজ্ঞা দিয়েছেন। দুরুদ কাকে বলে? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে বলেছেন যেখানে সাল্লু সালাত থাকবে, ওয়া সাল্লিমু সালাম থাকবে। আমরা যেমন পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, বলেন না আলাইকা ইয়া, তো আসসালাতু সালাত আছে, ওয়াসসালামু সালাম আছে। সালাত এবং সালাম যেখানে থাকবে একটাই দুরূদ হবে। আমরা যেমন পড়ি সালাতুনিয়া রাসূলুল্লাহ, সালাত আছে, সালামুনিয়া হাবিবাল্লাহ, সালাম আছে। তাহলে সালাতও আছে, সালামও আছে, দুরূদ হয়ে গেছে। থানভী সাহেব বলেছেন যে যেখানে সালাত এবং সালাম থাকবে এটাই দুরূদ হবে। তো আমরা তো সেই দুরূদ শরীফ পড়ছি, আর ওই মৌলবীরা কেউ কেউ এটাকে ব্যঙ্গ করছে, আমরা কেন টেনে পড়লাম। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, দরুদ শরীফকে ব্যঙ্গ করা মানে পেয়ারা নবীকে ব্যঙ্গ করা।
যদি মুখটা বাঁকা হইয়া যায়, হইতে পারে কিনা? হ্যাঁ, এক দুষ্ট আমার দয়াল নবীর নূরানি চেহারা দেখলে এভাবে মুখটাকে বেঁকা করত, কয়েকদিন পরে তার মুখ বাঁকা হয়ে গেছে। বাংলাদেশে মুখ বেঁকা হয়েছে সেরকম উদাহরণ নাই? আছে, সেরকম উদাহরণও আছে। আমরা কারোর নাম বলতে চাই না, কাউরে হার্ট করতে চাই না, কষ্ট দেই না আর কি কাউরে। আমার ভাইয়েরা, ওই যে নবীর যুগে দুষ্ট ছিল, মুখ বেঁকা করে থাকতো পেয়ারা নবীকে দেখলে, পেয়ারা নবীকে দেখলে মুখ বেঁকা করেছে, তার মুখটা বাঁকাই হয়ে গেছে। নবীর শানে বেয়াদবি করলে এরকমই হবে, কথা বলেন ঠিক কিনা? দরুদ শরীফ, চট্টগ্রাম সালাতুনিয়া নিয়ে, দরুদ শরীফ সালাতুনিয়া নিয়ে এক হুজুর ব্যঙ্গ করত। আল্লাহ আল্লাহ, ওই হুজুরের মৃত্যুটা হয়েছে বড় করুণ মৃত্যু, একেবারে অপরিষ্কার নাপাক জায়গায় তার মৃত্যু হয়েছে। দয়াল নবীর শানে বেয়াদবি করলে এরকমই হয় আমার ভাইরা। তাহলে নবীর দুরূদ এটা হলো ঈমানদার মুসলমানের ওজিফা, যে যত বেশি পড়বে তার উপকার তত, আওয়াজ দেন না, উপকার তত। অনেকে বলে হুজুর আমার তো দোয়া কবুল হয় না। এই দোয়া কবুল হওয়ার একটা সিস্টেম আজকে বলে দেব আপনাদেরকে। হ্যাঁ, যা করলে দোয়া কবুল হয়, সবাই শুনবেন তো? যা করলে দোয়া কবুল হয়। মনে মনে চিন্তা করি, আরে এতবার দোয়া করলাম, দোয়া কেন কবুল হয় না? বাবা, দোয়া করার সিস্টেম তো আছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা অসংখ্য সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। হজরত আলী বলেন যে মানুষের সকল দোয়া, সকল মানুষের দোয়া আসমান এবং জমিনের মাঝামাঝি অবস্থায় ঝুলন্ত থাকে, উপরে যায় না, আল্লাহর দরবারে যায় না, ততক্ষণ আমার দয়াল নবীর দুরূদ পড়ে হয় না যতক্ষণ। সুবহানাল্লাহ বলুন না। তাহলে দুরূদ আল্লাহর কাছে যায়, দোয়া আল্লাহর কাছে যায় যখন পেয়ারা নবীর উপর দরুদ শরীফ পড়া হয়। সে কারণে আমরা যে মিলাদ শরীফ পড়ি, কেন পড়ি? কারণ মিলাদের মধ্যে দুরুদ আছে, মিলাদের পরে দোয়া করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দুরুদের পরে দোয়া করা হলে সেই দোয়া আল্লাহর দরবারে চলে যায়। যখন এই দোয়া করবেন, আগে এবং পরে দরুদ শরীফ পড়বেন। আমার ভাইরা, আমার আল্লাহ যখন দেখেন আমার বন্ধুর দুরুদ আছে, এই দোয়ার সাথে আল্লাহ পেয়ারা নবীকে ভালোবাসেন বেশি, নবীর দুরুদকেও ভালোবাসেন বেশি। আমরা গুনাহগার হতে পারি, আমাদের জুবান গুনাহগার হতে পারে, আমাদের কথা হয়তো আল্লাহর কাছে যাওয়ার মতো সেরকম যোগ্যতা নাই, কিন্তু আমাদের দোয়া, আমাদের ইবাদত, আমাদের কথার মধ্যে যখন পেয়ারা নবীর দুরূদ আমার আল্লাহ দেখবেন, নবীর খাতিরে, নবীর ভালোবাসার খাতিরে, নবীর উসিলায় আমাদের সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যারা বলো না সুবহানাল্লাহ। যদি নবীর দুরূদ পড়ে দোয়া করা হয় তাহলে নিশ্চিত সেই দোয়া কবুল হয় আল্লাহর দরবারে। বিশ্বাস হয় আপনাদের? আমার ভাইরা, ছোট্ট একটা ঘটনা আছে। আল্লাহর একজন বুজুর্গ বান্দা, তিনি মরুভূমি দিয়ে যাচ্ছেন। খেয়াল করুন, মরুভূমি দিয়ে যাচ্ছেন, পানির পিপাসা লেগেছে কিন্তু সাথে পানি নাই, অজু করার সময় হয়েছে, পানি নাই, নামাজ পড়তে হবে, অজু করতে হবে, পানি, খাবারের পানিও নাই, কি করবে? অনেক দূর হেঁটে যাওয়ার পরে একটা কুয়া পাইলেন। কুয়া বুঝুন তো? আরব দেশের কুয়া আছে না? আমাদের দেশের পুকুর আছে, আরব দেশে এরকম পুকুর নাই। তারা কূপ খনন করত, নিচ থেকে পানি উঠত। অনেক দূরে একটা কূপ পাইলেন, কুয়া, কিন্তু এটা এত গভীর, সেখানে নামা, সেখান থেকে পানি তোলা এটা সম্ভব না। কুয়ার চারপাশে ঘুরছে, কি করা যায়? আপনার ফন্দি ফিকির করছে। দূর থেকে ছোট্ট একটা মেয়ে, হয়তো 10-12 বছরের, এরকম ছোট্ট একটা মেয়ে
যখন দেখলো হুজুর কুয়ার চারপাশে ঘুরছে, মেয়ে বুঝে গেল হুজুরের পানির প্রয়োজন, পানির পিপাসা লেগেছে। যেটা বলুন না সুবহানাল্লাহ। ওই মেয়েটা দৌড়ে আসলো, সালাম দিল, হুজুরকে বললেন, হুজুর আপনার কি পানির প্রয়োজন? বললেন, মা পানির খুব প্রয়োজন, আমার পিপাসায় ছাতি ফাইটা যাচ্ছে, হুজুর জন্য পানি নাই, পানি কোথায় পাই? এত নিচে পানি কুয়ার মধ্যে কেমনে তুলবো? বালতিও নাই, রশিও নাই, কিভাবে পানি পাবো? মেয়ে বললেন, হুজুর আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে পানির ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আপনি একটু অপেক্ষা করেন, আমি পানির ব্যবস্থা করে দিচ্ছি। এখন ওই হুজুর মনে করলেন, মনে মনে ভাবছেন যে পানি কোথায় পাবে, আশেপাশে তো কোনো বাড়িঘর দুয়ার কাছে নাই, মেয়ে কোথা থেকে পানি আনবে? মেয়ে কি জানি পড়লো আপনার কুয়ার চারপাশে, আর একটু থুতু এভাবে কুয়ার মধ্যে এভাবে নিক্ষেপ করে দিল। সুবহানাল্লাহ কইতেন না? কি নিক্ষেপ করেছে? থুতু নিক্ষেপ করেছে কুয়ার মধ্যে। যেই মাত্র থুতু নিক্ষেপ করলো কুয়ার মধ্যে, দুধ উতরাইতে দেখছেন, দুধ জাল দেওয়ার সময় দুধ উতরায় না? দুধ কিন্তু সামান্য, ডেকসি বিরাট, তারপরেও উতরাইয়া চারদিকে পড়ে। দুধ যেমন আগুন দিয়ে জাল দিলে চারদিকে উতরাইয়া পড়ে, ওই মেয়ে থুতু ফেলার পরে চারদিকে পানি এভাবে উতরাইয়া পড়া শুরু করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন হুজুর তো তাজ্জুব হয়ে গেলেন, এই মেয়ে কি পড়লো? থুতু নিক্ষেপ করলো আর পানি উতরাইয়া পড়ছে। বাবা এটা আশ্চর্য হওয়ার জিনিস না? কি বলেন? নারায়ণগঞ্জের মধ্যে যদি পুকুরে কোনো এরকম বয়সে কোনো বাচ্চা যদি থুতু নিক্ষেপ করে আর চারদিকে যদি পানির স্রোত বয়ে যায়, গোটা নারায়ণগঞ্জের মানুষ দেখতে আসবে না? মুন্সিগঞ্জ থেকেও আসবে কিছু দেখার জন্য। কি হইল এখানে, কি দেখা যাচ্ছে, কে কেরামতি দেখাইল? আমার ভাইয়েরা, হুজুর আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, মা তোমার ভিতরে কি আছে বলো তো? সুবহানাল্লাহ বলেন না? মা তোমার ভিতরে কি আছে বলো তো? বললেন, হুজুর আমার ভিতরে কিছু নাই, যদি কিছু থেকে থাকে তাইলে আছে দরুদ শরীফের ভিতরে। কিসের ভিতরে? হুজুর বললেন, বুঝি নাই, বুঝাইয়া বলো। বললেন, হুজুর আমার এই জুবানে, আমার থুতুর মধ্যে এই আসর দেখছেন, এটা আমার কোনো যোগ্যতাই নয়, এটা হলো দয়াল নবীর দুরুদের ফজিলত। আমি বেশি বেশি নবীর উপর দুরুদ পড়ি, আল্লাহ মেহেরবানি করে আমার জুবানে সেই তাসির দিয়ে দিয়েছে। আমরা সেই জন্য দরদি নবীর দুরুদি উম্মত। দরদি নবীর, বলেন না, দরদি নবীর দুরুদি উম্মত। দুরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? এই যখন দুরুদের ফজিলত, ইবনে কাইয়্যিম প্রায় 200-এর কাছাকাছি দুরুদের উপকারিতা লিখেছেন। মনে রাখবেন, যেই কলবে দুরুদের মহব্বত আছে, ওই কলবের ভেতরে নিশ্চিত ঈমান আছে, কোনো সন্দেহ নাই। আর এই দুরুদের কারণে সারা বাংলাদেশের মধ্যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, সেই মাদ্রাসার নাম জামিয়া আহমদিয়া সুন্নাহ।